এই মুহূর্তে আমরা 13টি স্টেশনে টেলিভিশনের সংবাদ উপস্থাপকরা যখন প্রথমবারের মতো রিয়েলিটি শোতে অংশ নিলেন, প্রথিতযশা বিচারকদের চুলচেরা বিশ্লেষণে দফায় দফায় নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে হয়েছে সেরা 10 জনকে। এটিএন নিউজ আয়োজিত বেস্ট নিউজ প্রেজেন্টার অ্যাওয়ার্ডস 2023-এ গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠানে 2 দফায় আবারও সেরা 10 জনের মধ্যে বেছে নেওয়া হয় সেরা 3 নিউজ প্রেজেন্টারকে। আপনাকে কেমন লাগছে দেখতে, তার থেকে বড় কথা হচ্ছে আপনি কিভাবে উপস্থাপনটা করছেন। আয়োজক এটিএন নিউজের হেড অফ সেলস অ্যান্ড মার্কেটিং ডক্টর আলামিন খান জানালেন কেন এই আয়োজন। যারা নিউজ প্রেজেন্টার হিসেবে কাজ করেন, দে অল আর স্টার। আমরা সেলসে কাজ করি, টিভিতে কাজ করি, শুনলেই লোকজন আমাদেরকে জিজ্ঞেস করে আপনি কি নিউজ পড়েন, হাউ ইম্পর্টেন্ট ইট ইজ। এটিএন নিউজের নির্বাহী পরিচালক মোহাম্মদ মোশাররফ হোসেন তার স্বাগত বক্তব্যে অনুষ্ঠানটি সফল করায় সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানান। নিউজ প্রেজেন্টেশন আমি বারবারই বলি অনেক কঠিন একটা কাজ। একটা টেলিভিশনের সকল মানুষের যে কাজগুলো সব দিন শেষে সেই কাজগুলো তাদের হাতে তুলে দেওয়া হয় প্রেজেন্টেশনের জন্য, এবং তাদের মাধ্যমেই একটা স্টেশনের সৌন্দর্য বৃদ্ধি পায়। তার কাজকর্ম কতটুকু ভালো কতটুকু খারাপ সম্পূর্ণই নিউজ প্রেজেন্টারের মাধ্যমেই প্রকাশ পায়। বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারে এটিএন নিউজ ও এটিএন বাংলা শুরু থেকেই বলিষ্ঠ ভূমিকা রেখে আসছে বলে জানান এটিএন বাংলা নির্বাহী পরিচালক হাসান আহমেদ চৌধুরী কিরণ। এটিএন বাংলা হচ্ছে গণমানুষের একটি প্রতিষ্ঠান, এবং একই সাথে এটিএন নিউজও কিন্তু তাদের সংবাদ পরিবেশনা, তাদের অনুষ্ঠান সর্বক্ষেত্রেই কিন্তু তারা চেষ্টা করে কিভাবে মানুষের থাকবার জন্য। আমরা এটিএন বাংলা, এটিএন নিউজ আপনাদের সাথে আছি, আপনাদের পাশে আছি, আপনাদের সঙ্গে আছি। সংবাদ পরিবেশন মানে শুধু পাঠ নয়, এটি এক ধরনের কলাকৌশল যা রপ্ত করতে হয়। দর্শকদের সাথে যোগাযোগ স্থাপনের এক অনন্য মাধ্যম সংবাদ পাঠকরা, আর তাদের এই কর্মদক্ষতাকে সম্মাননা জানানোর উদ্যোগ নেয় এটিএন নিউজের ভূয়সী প্রশংসা করলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। ভিউয়ারদের সাথে কানেক্টেড হতে হবে, দ্যাটস কারেক্ট, কিন্তু সেটা কানেক্টেড হতে গিয়ে মঞ্চে বক্তৃতা করার মতো যদি হয়ে যায় তাহলে সেটা একটু দৃষ্টিকটু লাগে। তো খবর পড়ার উপর অনেক কিছু নির্ভর করে। আগে যখন রেডিওতে খবর হতো এত শ্রুতিমধুর অনেক কণ্ঠ ছিল যে সেগুলো শুনতেই ভালো লাগতো। এখন আবার দেখার একটি ব্যাপার আছে, ভিজুয়াল একটা ব্যাপার আছে। তো সব মিলিয়ে খবর পড়াটাও একটা আর্ট, এবং সেটি রপ্ত করতে হয়, সেজন্য ট্রেনিংও দেওয়া হয় আমি যতটুকু জানি। তো এই অ্যাওয়ার্ডটা দেওয়ার জন্য আমি ধন্যবাদ জানাই। আমি মনে করি এভাবে পুরস্কৃত করার জন্যে খবর পড়ার ক্ষেত্রে স্কিলনেস যেটা আছে সবার মধ্যে, সেটি আরও উন্নত করার ব্যাপারে সবাই অনেক সচেতন হবে। এবং এই ধরনের পুরস্কার পাওয়ার জন্য আমি দেখলাম যে নতুনরা শুধু এখানে পার্টিসিপেট করেছে তা নয়, 12 বছর ধরে যে যারা সংবাদ পরিবেশন করছে 10-12 বছর ধরে তারাও অনেকে এখানে এসেছে। এটিএন নিউজ ও এটিএন বাংলার চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান বললেন আগামীতে আরও বড় পরিসরে আসবে বেস্ট নিউজ প্রেজেন্টার অ্যাওয়ার্ডস। আগামীতেও আমরা এরকম প্রতিযোগিতা করব, কারণ এইবার বাংলাদেশের প্রথম আমরা দৃষ্টান্ত সৃষ্টি করলাম এরকম একটি প্রতিযোগিতা করে। ইতিপূর্বে কেউ করে নাই। বিটিভি সেই পাকিস্তান আমল থেকে তারাও এরকম একটা কম্পিটিশন করতে পারে যেটা আমরা করলাম। হ্যাঁ, ওনারা পুরস্কার দিচ্ছেন বেস্ট প্রেজেন্টার হিসেবে ওনাদের টেলিভিশনে যে করেছেন ছিল তাদের মধ্যে, কিন্তু আমরা যেটা করলাম সারা বাংলাদেশে সারা জাতিকে নিয়ে, এটাই হলো পার্থক্য। তো ইনশাল্লাহ আগামীতেও হতে থাকবেন, হবে। আপনারা আবারও প্রতিযোগিতায় পার্টিসিপেট করবেন। নেক্সট ইয়ারে আমরা বড় আকারে করার চেষ্টা করব। ডক্টর মাহফুজুর রহমান আরও বলেন এটিএন নিউজ ও এটিএন বাংলা কোনো সন্ত্রাস অরাজকতার খবর উৎসাহিত করে না। এই সন্ত্রাসীদেরকে যদি সাব্বাসী দিয়ে যায়, সবসময় যদি বলি না খুব ভালো করতেছে, ভালো, এটাতে জাতির যে কতখানি ক্ষতি এটা একটু চিন্তা করে দেখেন। যে আমাদের মিডিয়ার ভূমিকা আজকে দেশ গঠন, দেশকে ভালো করা, দেশকে ভালো পথে নিয়ে যাওয়া, জনগণকে নানা রকম ভালো দিকে দৃষ্টিদার করে দেওয়া, এটি কিন্তু আমাদের একটি দায়িত্ব। আমি সবসময় চেষ্টা করি দেশের বা জাতির কোনো ক্ষতি হোক এমন কোনো সংবাদ আমি আমার রিপোর্টারদেরকে দিতে সবসময় মানা করি। আমি বলি যে এমন কিছু দেখাবেন না যাতে দেশের ক্ষতি হয়, যাতে দেশের বিশৃঙ্খলা সৃষ্টি হয়।
আর চ্যানেলের টিআরপি বাড়াতে যা দেশের টিআরপি ডাউন করা হচ্ছে, এটা কোনোদিন তারা চিন্তা করে না। আমাদের দায়িত্ব এটা না যে আমাদের চ্যানেলকে টিআরপি হাইতে নিয়ে যাওয়ার জন্য আমি দেশের ক্ষতি করব, দেশের অরাজকতার সৃষ্টি করব, এইটা কোনোদিনই কাম্য না। সুতরাং আমরা এই জায়গা থেকে সবসময় বিরত থাকার চেষ্টা করি। এটিএন নিউজের এই আয়োজনে সঙ্গে ছিলেন ইজি টিস্যু, ওয়ালটন, মিনিস্টার এয়ার কন্ডিশনার, ব্যাকসন ইলেকট্রিক্যালস অ্যান্ড ইলেকট্রনিক্স, বিএসবি ক্যাম্ব্রিয়ান এডুকেশন গ্রুপ, অনলাইন প্রপার্টিজ লিমিটেড, হলিডে ইন ঢাকা, টপ 10 মার্ট লিমিটেড, পপুলার লাইফ ইন্স্যুরেন্স, মমতাজ ফেস ওয়াশ, ইম্পালস হসপিটাল, বিটেক এক্সপার্ট হেয়ার কেয়ার অয়েল, ভাইয়া হাউজিং, আলোক হেলথ কেয়ার অ্যান্ড হসপিটাল, বস লুব্রিক্যান্ট বাংলাদেশ লিমিটেড ও ডায়মন্ড হাউস। গ্র্যান্ড ফিনালের জমকালো অনুষ্ঠানের শেষ আকর্ষণ ছিল এটিএন নিউজ ও এটিএন বাংলার চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমানের গানের
নাজিয়া আফরিন, এটিএন নিউজ, ঢাকা।